বন্ধুরা, একটু আগে খবর আসলো আমার জ্যাঠা শ্বশুরমশাই মারা গেছেন। তো জ্যাঠা যেখানেই থাকবেন ভালো থাকবেন, আপনার আত্মার শান্তি কামনা করি। আমার একদম আপন জ্যাঠা শ্বশুর, আমার শ্বশুরমশাইয়ের বড়দা। আমার শ্বশুরমশাইরা দুই ভাই, তো উনি বড় ছিলেন আর আমার শ্বশুরমশাই ছোট। শেষ দেখাটা দেখতে পারলাম না। জানো তো বন্ধুরা, আমার শ্বশুরমশাই যখন মারা গেছিলেন তখনও আমরা দেখতে পাইনি। একদিন পর, উনি যেদিন মারা যান তার একদিন পরে আমরা কলকাতায় গিয়েছিলাম। তো জ্যাঠা শ্বশুরমশাইকেও দেখতে পেলাম না। আজকে ওনার অনেক কথা মনে পড়ছে। বিয়ের পর যখন আমার শ্বশুরবাড়িতে উনি আসতেন, মাঝে মধ্যেই আসতেন, এসেই বৌমা করে ডাক দিতেন। আমাকে খুব ভালোবাসতেন, আমাকে, আমার হাজব্যান্ডকে, আমাদের সকলকেই খুব ভালোবাসতেন। বৌমা এটা নাও ওটা নাও, কিছু না কিছু হাতে নিয়ে আসতেন। আমি যেগুলো ভালো খাই, আলুর চপ, তারপরে ফুচকা, এনেই বলতেন বৌমা তুমি খাও। আর এত সুন্দর ব্যবহার তার, খুবই ভালো মানুষ ছিলেন উনি। কিন্তু কিছু করার নেই, জানো তো বন্ধুরা, মনে পড়লেও কিছু করার নেই। এমন একটা জায়গায় থাকি আমরা। একটু আমার হাজব্যান্ডও বলছিল তাই, ও খুব কষ্ট পেয়েছে, খুব কেঁদেছে। বলছে বাবা তো চলে গেল, 2-3 বছর হতে যায় বাবা চলে গেছে, জ্যাঠা ছিল জ্যাঠাও চলে গেল। খুব কষ্ট পাচ্ছিল আর বলছিল যে আমরা সত্যি খুব হতভাগা, যে এমন একটা জায়গায় থাকি আমরা, চাইলেও যেতে পারি না। যাই হোক, ভাবছিলাম ভিডিওটা করবো না, তা ভাবলাম সবটাই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তাই জন্য উনি যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি, এইটুকুই বলতে চাই। কত মানুষ চলে যাচ্ছে, ভালোবাসার মানুষ, কিন্তু শেষ দেখাটুকু দেখার ভাগ্য আমাদের নেই। বাড়িঘর সব আছে জানো তো আমাদের কলকাতায়, কিন্তু কপালে, এই যে কপালে যে থাকা নেই। যাই হোক, কি আর করা যাবে বলো, কিছু করার নেই।